সুতরাং ভগ্নিপতির মতো কথা বলা যাবে না। নতুন শিরোনামে উঠে এসেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এক চাঞ্চল্যকর মন্তব্য। দীর্ঘ ১৬ বছরের শাসনের ভুল স্বীকার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন আওয়ামী লীগ মনোনীত সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেছেন, ভুল ছিল বলেই আজকের এই পরিণতি। আজকের অবস্থা আমাদের সেই ভুলেরই শাস্তি। ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় কিংবা ক্ষমতা হারানোর পরও যেখানে আওয়ামী লীগের কোনো নেতা ভুল স্বীকার করতে রাজি হননি, সেখানে সাবেক রাষ্ট্রপতির এমন স্বীকারোক্তি রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে তীব্র আলোড়ন। সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানান তার শ্যালক ডাক্তার নওশাদ খান। থাইল্যান্ডে চিকিৎসা শেষে ৯ জুন দেশে ফিরেছেন ৮২ বছর বয়সী এই নেতা। এখন তিনি পুরোপুরি পারিবারিক পরিবেশে রয়েছেন। রাজনীতির সঙ্গে নেই কোনো সরাসরি সংযোগ, তবে দেশের খবরে চোখ রাখেন প্রতিদিন। ডাক্তার নওশাদ আরও জানান, আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পতনকে আব্দুল হামিদ দেখছেন নিজেদের ভুলের ফল হিসেবে। তিনি প্রায়ই বলেন, গত ১৬ বছরে আমাদের অনেক ভুল ছিল, না হলে এমনটা হতো না। আজকের এই অবস্থা সেই ভুলগুলোরই ফল। ২০১২ সালে স্পিকার হিসেবে সতর্ক করেছিলেন তিনি, যদি সরকার স্বৈরাচারী হয় জনগণ বেশি দিন সহ্য করবে না। আজ সেই কথাই যেন বাস্তব রূপ পেয়েছে বলে মনে করছেন আব্দুল হামিদ, যিনি আওয়ামী লীগের শাসন আমলে টানা ১ দশক ছিলেন দেশের রাষ্ট্রপতি। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার আর কোনো যোগাযোগ হয়নি। এমনকি দলের নেতাকর্মীদের সঙ্গেও নেই কোনো আলোচনা। তবে দেশ ও রাজনীতি নিয়ে আগ্রহ তার একেবারেই মুছে যায়নি। প্রতিদিন পড়েন খবরের কাগজ, দেখেন টিভির খবর। নওশাদ জানিয়েছেন, রাষ্ট্রপতি থাকাকালেও আব্দুল হামিদ সব বিষয়ে দলের পক্ষে চোখ বুজে সমর্থন দেননি। অনেক বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। আব্দুল হামিদের ভাষায়, আমি অনেক সময় অনেক কিছু বলতাম, এজন্য অনেকেই আমাকে পছন্দ করতো না। এর আগে ৮ই মে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন আব্দুল হামিদ। খবরটি জানাজানি হওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আর ১০ই মে আন্দোলনের চাপে অন্তর্বর্তী সরকার ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত থাকবে। এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, শিকড় থেকে উঠে এসে শিখরে পৌঁছানো আব্দুল হামিদের এই স্বীকারোক্তি কি কেবল ব্যক্তিগত অনুশোচনা, নাকি এক যুগের ভুল রাজনীতির উপর একটি ঐতিহাসিক স্বাক্ষর?